উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনসাধারণের সঠিক অবস্থা জানার জন্য রাত্রিতে ঘুরে বেড়াতেন। এক রাতে একটি ছোট কুটিরের সামনে এলে তিনি বাড়ির ভিতরে কথাবার্তা শুনতে পেলেন। মা মেয়েকে আদেশ করছেন, দুধের সাথে পানি মিশাও। মেয়েটি উত্তর দিল, না মা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধে পানি মেশাতে নিষেধ করেছেন, তিনি জানতে পারলে শাস্তি দিবেন। মা বললেন, উমর দেখতে পেলে তো? মেয়ে বলল, আমি প্রকাশ্যে তার আনুগত্য করব আর গোপনে তার অবাধ্য করব, আল্লাহর কসম, এটা আমার পক্ষে মোটেই সম্ভব নয়। গোপনে সব শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িটিকে চিহ্নিত করে ফিরে এলেন। পরে তার ছেলে আসেমের সাথে ওই মেয়ের বিবাহ দিলেন। তার গর্ভে দুটি কন্যা সন্তান জন্মগ্রহণ করল, যাদের একজনের গর্ভে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি এর জন্ম হয়েছিল। পাত্র পাত্রী নির্বাচনের ক্ষেত্রে অন্যান্য সকল গুণের উপর দিনদারি ও আল্লাহভীরুতাকে প্রাধান্য দিতে হবে। চরিত্র ও আল্লাহভীরুতা মানুষের প্রকৃত মূল্য নির্ধারণ করে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবল বাহ্যিক সৌন্দর্য বা পারিবারিক অবস্থান দেখেননি, তিনি এমন একজন পাত্রী নির্বাচন করেছিলেন যার মধ্যে সততা, ধর্মীয় আনুগত্য ও নৈতিক দৃঢ়তা ছিল। এর ফলস্বরূপ তার বংশে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির মতো ন্যায়পরায়ণ শাসকের জন্ম হয়েছিল। বর্তমান সমাজে পাত্রপ্রার্থী নির্বাচনে অনেক ক্ষেত্রে ধন সম্পদ, চাকরি বা সামাজিক মর্যাদাকে বেশি গুরুত্ব দেওয়া হয়, অথচ নৈতিকতা ও দিনদারিতাই একটি সুখী ও সমৃদ্ধ পরিবারের মূল ভিত্তি। যদি আমরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শিক্ষা গ্রহণ করি এবং দিন ও চরিত্রকে সর্বোচ্চ প্রাধান্য দেই, তবে আমাদের সমাজেও সৎ, ন্যায়পরায়ণ ও আদর্শ প্রজন্ম গড়ে উঠবে।